This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। কাকদ্বীপে ত্রাণ বিলির বৈঠক ঘিরে তৃণমূলের বৈঠকে ধুন্ধুমার। বৈঠকের মধ্যেই শাসক দলের দুই গোষ্ঠীর সংঘর্ষ, আহত অন্তত 5, জনের অবস্থা আশঙ্কাজনক। জেলা পরিষদের সদস্যার গোষ্ঠীর সঙ্গে টিএমসিপি সভাপতির গোষ্ঠীর সংঘর্ষ। হামলার অভিযোগ সুন্দরবনে টিএমসিপি সভাপতি দেবাশিস দাসের অনুগামীদের বিরুদ্ধে। আমি ওখানে ছিলাম, আমি গিয়েছিলাম, ছাড়া ছিলাম। কারা মেরেছিল? এবং ইয়াকুব শেখ বিরোধী দল, ইয়াকুব শেখ ওই লস্কর আরও লোক এনেছিল ভিতর বলতে গিয়ে। এটা কি গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই কি এই ঘটনা ঘটেছিল? এটা তো ওরাই তো এসেছিল আমাদের উপরে একটা অ্যাটাক করার জন্য। আমাদের ভিতরে একটা গোষ্ঠীদ্বন্দ্ব গণ্ডগোল চলছিল, সেই তারা এসে আমাদের ওই রকম করেছিল। এবং এটা কাদের দলের লোক ছিল? বা এরা কি বলুন তো, এরা বিজেপি করতো, আইএসএফ করতো, সিপিএম করতো, এই সব ছেলেরা এসে। আর এই গোটা ঘটনা আমরা রাজনৈতিক নেতৃত্বের প্রতিক্রিয়া নিয়েছিলাম। তৃণমূল কংগ্রেসের বিধায়ক মন্টুরাম বাখিরাই কি বলছেন, এর পাশাপাশি বিজেপি নেতা সজল ঘোষ তারই বা কি প্রতিক্রিয়া শোনাই আপনাদের। যারা এই ঘটনা ঘটিয়েছে তারা কেউই আমার দলের কেউ নয়। বিগত লোকসভা নির্বাচনে তারা প্রত্যেকেই আইএসএফ বিজেপি প্রত্যক্ষভাবে করেছে, তারাই এই ঘটনা ঘটিয়েছে। এতে আমার তৃণমূল কংগ্রেসের কোনো যোগসাজশ নেই। ত্রাণ বিলি হবে সেইখানে এমন মারামারি করছে, তার মিটিং এ তার বৈঠকে এমন মারামারি করছে যে তাতে 5 জন লোক হসপিটালে। এবার এই 5 জন লোকের জন্য আবার ত্রাণ চাইতে যেতে হবে মানুষের কাছে। এই আপদগুলো যতক্ষণ না পশ্চিমবঙ্গ থেকে বিদায় হচ্ছে ততক্ষণ পশ্চিমবঙ্গে একদম এই মানে ওগুলো কি অবস্থাটা কোনো পরিবর্তন হবে না। ক্ষুদ্র প্রকল্পে লোন করিয়ে দেওয়ার নামে টাকা আত্মসাতের অভিযোগ। 13 জন মহিলা থেকে 11 লক্ষ টাকা নিয়ে উধাও মহিলা এজেন্ট ও তার বন্ধু। দমদম প্রমোদনগরের ঘটনায় শোরগোল। মহিলাদের ভুল বুঝিয়ে নথিতে সই করিয়ে টাকা আত্মসাতের অভিযোগ। বেপাত্তা 2 অভিযুক্ত, তদন্ত শুরু করেছে দমদম থানা। অবৈধভাবে বালি পাচার করতে গিয়ে পুলিশের জালে বালি বোঝাই লরি। বাঁকুড়ার পাত্রসারের ঘটনা। গোপন সূত্রে খবর পেয়ে বালি বোঝাই 2টি লরি আটক করে পুলিশ। বৈধ নথি না থাকায় লরিগুলোকে বাজেয়াপ্ত পুলিশে। পলাতক চালক ও খালাসি। কাঁথি পৌরসভায় ট্যাক্স বিতর্ক। 600% পর্যন্ত বাড়ির ট্যাক্স বৃদ্ধির অভিযোগ। কমানোর আবেদন করলে সামান্য ছাড় দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রীর নির্দেশ অমান্য করে ট্যাক্স বাড়ানো হচ্ছে দাবি হাউস ওনার্স অ্যাসোসিয়েশনে। প্রতি বাড়ি থেকে নেওয়া হচ্ছে বর্জ্য ট্যাক্সও। পুরসভায় লুট চলছে তো প্রাক্তন পুরপ্রধান সৌমেন্দু অধিকারী। আইন মেনেই হচ্ছে পাল্টা দাবি পুরপ্রধান সুপ্রকাশ গিরির।